ইতিহাসের সবচেয়ে কুখ্যাত এবং নৃশংস মহিলা, যে কিনা টাকার লোভে নিজের বাড়িকেই বানিয়েছিল শিশুদের কবরস্থান। 18 শতকে ইংল্যান্ডের ব্রিস্টল শহরে জন্ম হয় অ্যামিলিয়া ডায়ারের। ছোটবেলায় তিনি তার অসুস্থ মায়ের সেবা করতেন এবং এখান থেকেই তার জীবন বদলে যায়। বড় হয়ে তিনি নার্সিংয়ের ট্রেনিং নেন এবং সেখান থেকেই জানতে পারেন বেবি ফার্মিংয়ের কথা। 18 শতকের ভিক্টোরিয়ান সমাজে অবিবাহিত মা হওয়া ছিল চরম লজ্জার। এই অসহায়ত্বের সুযোগ নিয়ে শুরু হয় বেবি ফার্মিংয়ের ব্যবসা, যেখানে টাকার বিনিময়ে সন্তানহীন লোকেদের কাছ থেকে দত্তক দেওয়ার নাম করে অবিবাহিত মায়েদের থেকে সদ্যজাত শিশুদের নিয়ে নেওয়া হতো। কিন্তু অ্যামিলিয়া শিশুদের দত্তক দিত না। সে টাকা লুটে নেওয়ার পর শিশুদের খাবারে বিষ মিশিয়ে বা সাদা ফিতে দিয়ে শিশুদের গলা রোধ করে তাদেরকে মেরে ফেলত। এরপর লাশের গায়ে পাথর বেঁধে টেমস নদীতে ফেলে দিত। প্রায় 30 বছর ধরে এই নারকীয় কাণ্ড চালিয়ে যায় অ্যামিলিয়া। অবশেষে 1896 সালে নদী থেকে একটা প্যাকেজ উদ্ধার হয়, যার গায়ে একটা অস্পষ্ট ঠিকানা লেখা ছিল। পুলিশ সরাসরি পৌঁছায় অ্যামিলিয়ার বাড়িতে। সেখানে ঢুকতেই চারপাশ থেকে ভেসে আসছিল লাশের পচা গন্ধ। এরপর তাকে গ্রেপ্তার করে কোর্টে নিয়ে যাওয়া হয়। কোর্টে নিয়ে যাওয়ার পর 4 মিনিটের মধ্যে তাকে দোষী সাব্যস্ত করা হয় এবং সেই দিনই 1896 সালের 10ই জুন তাকে ফাঁসি দেওয়া হয়। মনে করা হয় যে সে নিজের হাতে 400টিরও বেশি শিশুকে হত্যা করেছিল। পুরো গল্পটা রইল কমেন্ট সেকশনে। এরকম ভিডিও আরও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সোর্স অফ সাসপেন্সকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।